মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মা বোনেরা একটা সময় অগ্নিকন্যা বলতো, আর এখনকার যুব সমাজ ঘুগনিকন্যা বলে ডাকছে। খুব দুঃখ হয় বাবু, দুঃখটা হয় খুব, যে আমার ছেলেরা সব কি করবে, এইটাই ভাবনা। আমি তো কিছু করতে পারবো না, আমার তো সেই জীবন হয়েই এসেছে, বেশি দিন আমি বাঁচবো না, কিন্তু ছেলেপুলেগুলো কী করবে বলুন না, ওইটাই আমাদের একটু দুঃখ। যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উঠেছিল সেখানেই হয়তো ওর পতন হতে পারে। মুখ্যমন্ত্রী কোনো কিছুই হবে না, কিন্তু মুখ্যমন্ত্রী চুরি করতে ব্যস্ত। ফাইল চুরি করতে দেখেছেন আপনারা নিশ্চয়ই। তার কিছুদিন আগে মেসিকেও চুরি করে ফেলেছেন উনি, ওইগুলো মুখ্যমন্ত্রী করেছেন। ডবল কিছু হয়নি, ডবল যা করার আমরাই করব, মোদিজিই করবেন। উনি ইটভাটার চুল্লিকে দেখে ধোয়া আজকে ধোয়াই করে দিয়েছে সারা পশ্চিমবঙ্গকে এবং এই হুগলিবাসীকে। আজকে সিঙ্গুরবাসী এবং আমরা যারা লোকসভায় বাস করি, এখানকার এই লোকসভার লোক, আজকে আমরা ধোয়াই দেখছি, দিদিমণিকে ধোয়ায় আজকে এখানকার লোকসভার হুগলি লোকসভাবাসীকে খুঁজে পান না, উনি ধোয়ার আড়ালেই লুকিয়ে পড়েছেন। এখনই যা জনস্রোত এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকেই বোঝা যাচ্ছে 26-এ পরিবর্তন হচ্ছে সময়ের অপেক্ষা। ও কয়লা চোর, সোনা চোর, গরু পাচারের চোর, আবার এখন নাকি ফাইল চোর, সবেতেই ওকে বলছে চোর। ওটার বলছে ওর নাম যেন এবছর 2026-এ জানে ও যেন ডুবে যায়, ও যেন মুখ তুলে না দাঁড়াতে না পারে। আমরা তো সিপিএমের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলকে এনেছি, কিন্তু তৃণমূল আসার পরে আমরা আরও এই চোরকে তাড়িয়ে ডাকাতকে এনেছি আমরা। একদম বাস্তব সত্য কথা, তৃণমূলের চোরগুলোর উন্নতি হয়েছে, আর বাকি তো কারোর উন্নতি হয়নি। সিঙ্গুরের মাটি পরিবর্তনের মাটি, যেই পরিবর্তনের ডাক এখান থেকে দেওয়া হয়েছিল, আবার পুনরায় তপ্ত সিঙ্গুরের মাটি আরও একটা পরিবর্তন চাইছে। এবারের পরিবর্তন আরও বড় করে হোক, ডবল ইঞ্জিন পরিবর্তন হোক, এমনটাই কিন্তু গোটা সিঙ্গুরবাসী, গোটা বাংলাবাসী চাইছে। এবং একই সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জমজমাট প্রস্তুতি পর্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিঙ্গুরের মাটি থেকে দাঁড়িয়ে কি বড় বার্তা দেন 26-এর বিধানসভা নির্বাচন উপলক্ষে, তাই নিয়ে গোটা সিঙ্গুর এই মুহূর্তে টকবক করে ফুটছে উত্তেজনায়, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার একটুখানি তাদের কাছে চলে যাব যারা এই গোটা বিষয়টিতে দায়িত্বে আছেন, যে তারা কি চাইছেন, কেন পরিবর্তন চাইছে বাংলার মানুষ, কেন পরিবর্তন চাইছে সিঙ্গুরবাসী, সেই সমস্ত কিছু কিন্তু এবার একটু জেনে নেওয়ার পালা। তো স্যার, পরিবর্তন নিয়ে তো অনেক কথাই হচ্ছে, তো পরিবর্তনটা মূলত কেন প্রয়োজনীয়, কি বলতে চান? দেখুন, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই সিঙ্গুরের জায়গা থেকেই পরিবর্তন ডাক দিয়েছিলেন এবং পরিবর্তন হয়েছিল। কিন্তু আখেরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন তো কিছু করেনি, নিজের সংসারের পরিবর্তন করেছে, নিজের ফ্যামিলির পরিবর্তন করেছে। স্বাভাবিকভাবে আপামর পশ্চিমবঙ্গবাসীর পরিবর্তন দরকার। তার পরিবর্তনের জন্য মোদিজি আসছেন সিঙ্গুরের এই মাটিতে। এইখান থেকে নরেন্দ্র মোদিজি শুধু পশ্চিমবাংলার পরিবর্তন নয়, পশ্চিমবঙ্গবাসীর পরিবর্তনের কথাই বলবেন। প্রধানমন্ত্রী আসবেন এবং ডবল ইঞ্জিন সরকার পুনরায় বাংলায় আসুক, এরকমটাই কিন্তু উনি বার্তা দেবেন, এমনটাই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন। কিন্তু এই ডবল ইঞ্জিনের সঙ্গে সঙ্গে আরেকটা ডবল কথা চলে এলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বলেছিলেন ডবল চাকরি হবে, তো ডবল চাকরি কি আদৌ হয়েছে? না, মুখ্যমন্ত্রী ডবল চাকরি হবে, ডবল অমুক হবে, তার একটা খুব 2-1 দিনের মধ্যে ঘটনা। মুখ্যমন্ত্রী কোনো কিছুই হবে না, কিন্তু মুখ্যমন্ত্রী চুরি করতে ব্যস্ত। ফাইল চুরি করতে দেখেছেন আপনারা নিশ্চয়ই। তার কিছুদিন আগে মেসিকেও চুরি করে ফেলেছেন উনি, ওইগুলো মুখ্যমন্ত্রী করেছেন। ডবল কিছু হয়নি, ডবল যা করার আমরাই করব, মোদিজিই করবেন। তো পরিবর্তন তো জরুরি, কিন্তু মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, সবাইকে জমি ফেরত দিয়েছেন, বলেছেন সর্ষে ছড়িয়ে যাচ্ছি এখন, তো সর্ষে ফুল কি সিঙ্গুরবাসী দেখছে? না, সর্ষে ফুল লাগেনি, এখানে ঘাস ফুল হয়ে গেছিলো। ওই ঘাস ফুলগুলো ঠিকঠাক করে, এখান থেকে মাটিও চুরি হয়ে গেছিলো, দায়িত্ব নিয়ে বলছি। ওই মাটিগুলো পর্যন্ত আমাদের ফিলিং করতে হয়েছে, করে তারপর মোদিজি সবার প্রস্তুতি হয়েছে। তো ঘাস ফুল যেরকম এখানে হয়েছিল, আবার মুখ্যমন্ত্রী তো বলেছেন যে ঘাস ফুল থেকে নতুন শিল্প, বালিশ শিল্প, কাশফুলের শিল্প, তো সেই কাশফুল, ঘাস ফুল, সেই সমস্ত শিল্প কি হচ্ছে? কচুরি পানার কি বালিশ তৈরি হচ্ছে রাজ্যে? ব্যাপার হচ্ছে কি, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে পশ্চিমবাংলায় ন্যানো কেন, তো ন্যানো কেন বলে নিয়ে চলে গেছেন কোথায়? গুজরাটে। তখন মোদি সাহেব গুজরাটে ছিলেন, 1 টাকায় আজকে এখানে ন্যানো হয়েছে। ওখানে আমরা দেখেছি সর্বভারতীয় যে কোম্পানি টেসলা, সেই গাড়ি কারখানা ওখানে হয়েছে। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মা বোনেরা একটা সময় অগ্নিকন্যা বলতো, আর এখনকার যুব সমাজ ঘুগনিকন্যা বলে ডাকছে। তো এটাই দুর্ভাগ্য আমাদের। আজকে এখান থেকে আজকে আগামী প্রজন্মের জন্য তিনি নতুন বার্তা দিয়ে যাবেন। আমরা আশাবাদী আগামী প্রজন্ম, তারা ভবিষ্যৎ এই সিঙ্গুরের মাটি থেকে খুঁজে পাবে।
একদম সিঙ্গুরের মাটি তো পরিবর্তন চাইছে, সেটা সিঙ্গুরবাসী যেরকম বলছেন, কিন্তু বর্তমানে যে এই হুগলির এমপি মানে রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন এমপি হননি, যখন এখানে এসেছিলেন প্রচারে, তখন তো তিনি নাকি সমস্ত জায়গায় ধোঁয়া ধোঁয়া দেখেছিলেন, বলেছিলেন যে ইন্ডাস্ট্রি হয়েছে, তার ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়া কি আদতেও দেখা যাচ্ছে চোখে? অ্যাকচুয়ালি রচনাদি ভালো মানুষ, তিনি তিনি যে কলাকার রয়েছেন, মানে চিত্রকলাকার যেখানে তিনি রয়েছেন, তার জন্য উনি ভালো। উনি রাজনীতি সম্বন্ধে কিছু বোঝেন না। উনি ইটভাটার চুল্লিকে দেখে ধোঁয়া আজকে ধোঁয়াই করে দিয়েছে সারা পশ্চিমবঙ্গকে এবং এই হুগলিবাসীকে। আজকে সিঙ্গুরবাসী এবং আমরা যারা লোকসভায় বাস করি, এখানকার এই লোকসভার লোক, আজকে আমরা ধোঁয়াই দেখছি, দিদিমণিকে ধোঁয়ায় আজকে এখানকার হুগলি লোকসভাবাসীকে খুঁজে পান না, উনি ধোঁয়ার আড়ালেই লুকিয়ে পড়েছেন। আর তার যেরকমটাই আর কি গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতি চলছে, বা যেই পরিমাণে আর কি একের পর এক শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে যাচ্ছে, আমরা যদি অভয়া কাণ্ড দেখি, সেখানে বাংলার মেয়ে এখনও পর্যন্ত ন্যায়ের জন্য তারা এখনও পর্যন্ত আর কি হাপিত্তেশ করে ঘুরে বেড়াচ্ছেন। তো কি মনে হয় যে বাংলার এই পরিস্থিতির পরিবর্তন কি দরকার, কতটা দরকার? ব্যাপার হচ্ছে গিয়ে আজকে আমাদের লজ্জার ব্যাপার যে আজকে মাননীয়া নিজে বলছেন সন্ধ্যে 8টার পরে ঘরের মা বোনেরা বেরোবেন না। আজকে এর থেকে দুর্ভাগ্য পশ্চিমবাংলাবাসীর মা বোনেদের কিছু হতে পারে না। শুধু আপনি অভয়া বলছেন কেন? যেখানে আইন পড়তে গিয়ে আজকে কসবায় কাঞ্জা, আমাদের নাম বলতে নেই, সেই তিলোত্তমা বোনটি এই তৃণমূলের পার্টি অফিসে ঢুকে নিয়ে গিয়ে কীভাবে নির্যাতন তাকে করা হয়েছে, এটা আমাদের কথা নয়, আপনারাই দেখিয়েছেন। আজকে বাংলাভাষী বুঝুক আজকে মা বোনেদের স্থান কোথায়। আজকে মাননীয় রেট বেঁধে দেন, আজকে ধর্ষণের রেট 35,000 20,000, এটা খুব লজ্জা। এটা আমাদের বাঙালির ক্ষেত্রে, হিন্দুদের ক্ষেত্রে, সনাতনীদের ক্ষেত্রে লজ্জা। আজকে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আজকে মা বোনেদের ধর্ষণের রেট বেঁধে দেন, এর থেকে লজ্জা কিছু হতে পারে না। 8টার পরে কোনো মা বোনেরা ঘরের বাইরে বেরোবে না। আজকে আইনের রক্ষক ছাড় পাচ্ছে না, আজ ডাক্তার বোন ছাড় পাচ্ছে না, নার্সিং বোন দুর্গাপুরে হয়ে গেল ছাড় পাচ্ছে না। আদিবাসী বোনেরা আপনারা দেখিয়েছেন যে আজ থেকে ঠিক 15 দিন আগে একটা আদিবাসী বোনকে 2 দিন ধরে তৃণমূলের পার্টি অফিসে ঢুকিয়ে তাকে নির্যাতন করা হয়েছে। এবং এটাও দেখিয়েছেন যে দুটো পুলিশবাবু ধরেছেন, যে দুজনকে ওদের তৃণমূলের নেতাদের ধরেছেন, তাদেরকে আদালতেও হাজির করা হয়েছে। এটাই তো পশ্চিমবাংলা। এই যে বেচারাম মান্না, যিনি এখানকার এমএলএ, তিনি তো বলেছিলেন যে আমি ক্ষমতায় এলে সিঙ্গুরের মা বোনেদের, সিঙ্গুরের যারা যুব সম্প্রদায় আছেন, যারা বেকার, তাদের একটাও কোনো দুঃখ কষ্ট থাকবে না। তো সিঙ্গুরবাসীর তথা গোটা বাংলার বেকার সমস্যা কি মিটেছে? তাদের কি দুঃখ মিটেছে? দেখুন, বেচারাম মান্না মন্ত্রী হওয়ার পরে বা আগে বা এমএলএ হওয়ার আগে উনি কি করতেন আগে বুঝতে হবে। উনি কি প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন। উনি যে কাজটা করতেন উনি সঠিক সেই কাজটাই করে চলেছেন। এটা আমি ভেঙে বললাম না, উনি ভালো জানেন উনি কী করতেন, সেই কাজটাই উনি করছেন। আর মুখে যেগুলো বলছেন ওগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের শেখানো বলি। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মানুষকে কি বলবো মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, তার চেলা বেচারাম মান্না উনিও সেটাই করছেন। তো এক কথায় কি বলতে চান যে 26-এ পরিবর্তন হবে কি? এখনই যা জনস্রোত এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকেই বোঝা যাচ্ছে 26-এ পরিবর্তন হচ্ছে সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। আপনারা কি পরিবর্তন এবারে একটুখানি বদল হোক এটা চাইছেন? হ্যাঁ জানি, ও যেন সারা জীবন থাকে, মোদিজি সারা জীবন যেন থাকে, বিজেপি যেন সারা জীবন থাকে, মানে ওই যেন উজ্জ্বলটা করে, ওই যেন ফাঁস হয়, যেন সবটাই যেন ওরই নাম হয়। এখন তো সবাই বলছে যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারে, কিন্তু ও কয়লা চোর, সোনা চোর, গরু পাচারের চোর, আবার এখন নাকি ফাইল চোর, সবেতেই ওকে বলছে চোর। ওটার যেন বলছে ওর নাম যেন এবছর 2026-এ যেন ও যেন ডুবে যায়, ও যেন আর মুখ তুলে না দাঁড়াতে না পারে। শুধু সিঙ্গুরে টাটা থাকলে আমাদের আশপাশে 4টে ব্লক, পোলবাদাতপুর, ধনিয়াখালী, আপনার সিঙ্গুর আর এই আপনার হচ্ছে হরিপাল, এই 4টে ব্লকের অভূতপূর্ব উন্নতি হতো। শুধু উন্নতি হতো না, আশপাশের এলাকাটা তো বিশাল উন্নতি হতো। সিঙ্গুরে টাটা গিয়ে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে, যেটা আমরা প্রথম বুঝতে পারিনি। আমরা তো সিপিএমের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলকে এনেছি, কিন্তু তৃণমূল আসার পরে আমরা আরও এই চোরকে তাড়িয়ে ডাকাতকে এনেছি আমরা, একদম বাস্তব সত্য কথা। কিন্তু সবাই চাইছে পরিবর্তন, আমরাও চাইছি। আমাদের একটা উদ্দীপনা আছে, প্রধানমন্ত্রী এসে একটা কিছু ঘোষণা করবে, এই ঘোষণা থেকেই সবাই উদ্দীপনার জন্যই আমরা আজকে এসেছি। আর এখানে কিন্তু এখানকার যিনি এমপি মানে রচনা ব্যানার্জি, তিনি তো এখানে বলেছেন যে অনেক উন্নতি হয়েছে, এইসব কলকারখানার ধোঁয়া। উন্নতি হচ্ছে মানে কি, তৃণমূলের লিডারগুলোর উন্নতি হয়েছে। তারা চুরি করে খেতে পাচ্ছে বলি তাদের উন্নতিটা, তারা তো সাধারণ লোককে কী বোঝাবে? তাদের তো উন্নতি হয়েছে, তাদেরই তো পেটটা ভরছে, আর তো সাধারণ লোকের পেট তো কিছুই ভরেনি।
উন্নতিটা হয়েছে কি তাদের উন্নতি হয়েছে, তৃণমূলের চোরগুলোর উন্নতি হয়েছে, আর বাকি তো কারোর উন্নতি হয়নি। বাকি আমাদের সাধারণ লোকের তো কোনোই উন্নতি হয়নি, বরং ক্ষতি হয়েছে। আমাদের আশেপাশে হলে আমরা একটা ট্রলি নিয়ে আমরা চাও বিক্রি করতে পারতাম। শুধু টাটা শুধু তো আমাদের জাতীয় শিল্প নয়, ইন্টারন্যাশনাল একটা শিল্প, তাদের তো চিন্তাভাবনা বিরাট পরিকল্পনা বিরাট ছিল। টাটা শুধু আমাদের পশ্চিমবঙ্গে কেন, মানে ভারতবর্ষের মানে রাজধানী হওয়ার কথা ছিল। পশ্চিমবঙ্গের তো রাজধানী হয়ে যাওয়ার কথা ছিল, একদম বেরোবার মুখী, কিন্তু মানুষকে ভুল বোঝালে, জানেন তো একটা গল্প আছে শুনেছেন তো, সেই ব্রাহ্মণ আপনার নিয়ে যাচ্ছিলো, সেই রকম আমাদের ঘরে আর কি করা হয়েছে, করিয়ে আমাদের ঘরে ভুল না সেটা হয়, পরিস্থিতি অনুযায়ী মানুষ ভুল বোঝে, কিন্তু আবার তো মানুষ যা বুঝতে পারছে যে আবার পরিবর্তন দরকার, পরিবর্তন হয়ে একটা কিছু হবে, এটা সরকারেরই আশা। বা চাষ তো হচ্ছে না সেইভাবে, দিদিতে সর্ষে ছড়িয়ে দেখিয়ে দিল, সর্ষে ছড়িয়ে তো এত কিছুই হলো না, বরং আরও লস হয়ে গেল। সর্ষের ফুল তো এখন আর দেখতে পাচ্ছি না, প্রথম বছর ফুল হবে, কিছু লোককে ভুল বুঝিয়ে দিদির পয়সাতে ছড়িয়ে আপনার সর্ষে চাষ করিয়ে আপনার মানুষকে বিভ্রান্ত করিয়েছে আর কি, কিছু করার তো নেই, আমরাও প্রলোভনে পা দিয়েছি আর কিছু করার তো নেই। প্রধানমন্ত্রীর কাছে কী দাবি থাকবে, যেটা ছেলেরা এখানে যদি সুযোগ সুবিধা পায়, কাজ ফাজ যদি পায়, কোনো হলেও আমাদের একটু ভালো হয়, মানুষ সব খেতে কিছু করে খেতে পারবে, এইটাই তো। তো কারখানা তো হওয়ার এত বড় কথা ছিল, কারখানা তো হলো না, তো তার ফলে কি কিছু খারাপ হয়েছে? খারাপ তো হবেই, এরা এত মানুষ একটা ভাঙে জমি চলে গেল, অনেক লোকের জমি গেল, জমি গিয়ে তোমার সব চাষবাস বন্ধ হয়ে গেল। লোক তো সেই চাষিতে কাজ করতো, সে চাষে তার কিছু কাজ করতেই পারছে না, ওই জন্য একটু অসুবিধা আমাদের। জমি তো মুখ্যমন্ত্রী ফেরত দিয়ে দিয়েছেন নাকি? ওখানে কি চাষ হয়? যা দেখলে কি বলবে তোমরা, আমাদের সময় তুমি তো তখন ছোটো ছিলে, কিন্তু এত ভাঙা চোরা আওয়াজ, আমাদের ঘরের দেয়ালটা পর্যন্ত ফেটে গেল। আমার ছেলে একটা ঘর করতে পারেনি, এমনি 5 ইঞ্চি দেয়াল করেছে, সে এত আওয়াজেতেই ভেঙে গেল, ফেটে গেল। হ্যাঁ, এখানে খুব বোম চার্জ করে সব ঘর বাড়ি সব ভাঙা, বিরাট। হ্যাঁ, তো এখানে আবার যদি বাংলায় বদল হয়, তো তাহলে এখানে ভালো কারখানা হলে কি ভালো হবে বলে মনে করছে? ভালো তো হবে, খুবই ভালো হবে। আমাদের সিঙ্গুরের এলাকা ছেলেরা কোথাও গেলে কাজ পাচ্ছে না, বলে ও সিঙ্গুরের লোক কেন ওখানে মাঠে চাষ করবে, যাও, এই যাবে না বলে এরকম যারা কাজ কোনো দিন দেয়নি। আমি সেটাই বলছি, আমাদের এটা যদি ভালো হয় ভালোই হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ছেলেপুলেটা সব যদি পায় ওইটাই হয়। আরও লোক সব দোকানদানি করে তো তারা সংসার চালাতে পারবে। আমাদের গ্রামের লোক তো সব চাষিবাসি, তারা তো আর চাকরি করতে পায় না, ওইটাই হচ্ছে আমাদের অসুবিধা। হ্যাঁ হ্যাঁ, আমরা তো যেমন করে চলে যাচ্ছি, আমাদের ছেলেরা কি করবে, এইটাই চিন্তা হয়, খুব দুঃখ হয় বাবু, দুঃখটা হয় খুব, যে আমার ছেলেরা সব কি করবে, এইটাই ভাবনা। আমি তো কিছু করতে পারবো না, আমার তো সেই জীবন হয়েই এসেছে, বেশি দিন আমি বাঁচব না, কিন্তু ছেলেপুলেগুলো কী করবে বলুন না, ওইটাই আমাদের একটু দুঃখ। বাংলাও কি আগামী দিনে যদি বিজেপি ক্ষমতায় আসে বা পালা বদল পুনরায় বাংলায় হয়, তাহলে কি বাংলা সোনার বাংলা হবে? দেখুন, মোদিজি এইখান থেকে প্রায় 18 থেকে 19 খানা, দু একটা কম বেশি হতে পারে, আমি সঠিকটা বলতে পারছি না, অনেকগুলো এখান থেকে শিলান্যাস উনি করবেন। তার মধ্যে আমি আপনাকে বলছি, আমাদের বলাগড়ে উনি একটা পোর্টের শিলান্যাস করবেন এবং আরও বিভিন্ন শিলান্যাস করবেন। তা সরকারে আসার আগেই মোদিজি 18-19টা শিলান্যাস করছেন, এটা থেকেই বোঝা যায় যে সরকারে এলে কত দিনের মধ্যে পশ্চিমবাংলার উন্নতি হতে পারে। দেখুন, রাজ্যে যে দুর্নীতি চলছে, আপনি শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, শিল্প বলুন, সব কিছুতেই দুর্নীতি। রিসেন্টলি ফাইল চুরি। আপনি যদি স্বচ্ছ থাকেন, আপনার যদি কাগজপত্র স্বচ্ছ থাকেন, তো আপনি এটিকে পেশ করুন, আপনি আদালতে পেশ করুন যে আমার সব ঠিক আছে, আমি নিয়ে পালাবো কেন? এখানে সব কিছু চুরি। আপনি বলুন 26,000 চাকরি চলে গেল, আজকের 7,000-এর উপরে প্রাইমারি স্কুল বন্ধ। মানুষ কি চায়? শিক্ষা, স্বাস্থ্য, কাজ, আর খাওয়া দাওয়া, ঘর, আর কি চায়? কেন্দ্র সরকার আবাস যোজনা দিচ্ছে, সেখানে বাড়ি থেকে যাদের নামে ঘর আসছে তাকে বলছে আগে 20,000 টাকা দিতে হবে, তারপর ঘর ঢুকবে। কাটমানি। বাথরুম যে পায়খানা, কেন্দ্র সরকার সেখানেও কাটমানি 1,000 টাকা করে নিয়েছে। আমার নিজের বাড়িতে পায়খানা দিয়েছে, আমাকে 1,000 টাকা দিয়েছি, আমি নিজে প্রমাণ। প্লাস যে কেন্দ্র সরকারের যে গ্যাস, বাড়ি বাড়ি যে গ্যাস, মোদি সরকার কেন গ্যাস দিল?
দেখলো মায়েরা উনুনে রান্না করে কষ্ট হয়, যদি গ্যাস দেওয়া যায় ফ্রিতে, ফ্রি কানেকশান, সেখানেও কাটমানি 1000 টাকা করে নিয়ে গ্যাস কানেকশান দিয়েছে। তো আমি চাই পরিবর্তন। ছাব্বিশে কি পরিবর্তন হবে বলে? অবশ্যই সিঙ্গুর এমন একটা জায়গা যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে ক্ষমতা এসেছিল 2011 সালে, বিজেপি সরকার এসেছিল কেন্দ্রে 2014 সালে। নরেন্দ্র মোদী সেই জায়গার মিটিংটা এই জন্য করছে সিঙ্গুরে, আমার যেটা ধারণা যে এখান থেকে পরিবর্তন হতে পারে, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উঠেছিল সেখানেই হয়তো ওর পতন হতে পারে। কিন্তু এই যে রাজ্যে একের পর এক দুর্নীতির কথা বলছিলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ডায়মন্ড হারবার মডেলের কথা বলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কিছু জানেই না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি করে বলতে পারে যে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিল? ওখানে কি বলা ছিল? সতীদাহ প্রথা মানে কি? যদি আমার বাবা মারা যায় তো তার সাথে আমার মাকে চিতায় তুলে দেওয়া হবে, এটাকে বলে সতীদাহ প্রথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছে যে যদি কারোর মানে মা মারা যায় তার চিতায় বাবাকে তুলে দেওয়া হবে। তাহলে ও কিছু জানে? রাজা রামমোহন রায় যে সতীদাহ প্রথার রোধ বন্ধ করেছিলেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক বলতেন তাহলে আমি জানতাম ঠিক বলেছে। উনি জানেন না, উনি এই মানে ধর্ম নিয়েও জানে না। তো তাহলে আপনারা কি চাইছেন যে রাজ্যে এবারে একটু বদল আসুক? অবশ্যই 100 বার বদল হওয়া চাই। বদল হলে কর্মসংস্থান হবে? 100 বার হবে, 100 বার হবে। যদি তাই না হতো, আজকের যে ন্যানো, যে টাটা যে এখানে করবে বলেছিল ন্যানো কোম্পানি, সেটা আজ গুজরাটে আছে। গুজরাটে কোন সরকার? বিজেপি সরকার। যদি না হতো তাহলে গুজরাটে কি করে হলো কারখানাটা? নরেন্দ্র মোদী আসছে যাতে এখানে আবার সেই শিল্প হয়, সেই কারখানা হয়, যাতে গরিব মানুষ কাজ পেতে পারে। এটাই রাজ্যে ধ্বংস হয়ে গেছে সব কিছু, কিছুই নেই। চাকরি পেয়েও চাকরি নেই। মাস্টারমশাইরা চাকরি পেয়েছিল, সে চাকরিও যাদের সব করলো, পেন্ডিং করে দিল। যারা যোগ্য নয় তাদেরকে বাদ দিল না, তাদের নামে পাঠালো না। আর যারা সত্যিকারের শিক্ষক তাদেরকেও রাস্তায় হেনস্থা করতে হচ্ছে এখনও পর্যন্ত। রাজ্যের উন্নতি তো নেই, আর কি করে হবে? যদি কোনো রাজনৈতিক দল পরিবর্তন হয় রাজনৈতিক দলের, সেক্ষেত্রে কিছু একটা হতে পারে। নতুন যে রাজনৈতিক দল আসবে তারাও কিছু করে দেখাতে পারবে। পরিবর্তন কি চাইছেন? মানে অবশ্যই দরকার, অবশ্যই দরকার। সঠিকভাবে সব কিছু নিরূপণ হচ্ছে না। আজকে ধরুন যে এনআরসি আর স্যার নিয়ে অত হাজার বাদ হয়ে গেল, এক লপ্তে কত হাজার কোটি টাকা সেন্ট্রাল এবং কেন্দ্রে মিশে গেল। রেশনিং থেকে আরম্ভ করে কত টাকা, কত রেশনিং বাজেয়াপ্ত হয়ে যেত বলুন। এক লপ্তে কত হাজার হাজার টাকা রাজ্যে মিশে গেল। আর যদি টাটা আসে, টাটা এলে তো রাজ্যকে তো ইন্টারেস্ট দিতে হচ্ছে একে, হ্যাঁ, সেই ইন্টারেস্টটা তো বাঁচবে। তো বিজেপি যদি আসে, টাটা কি বা অন্য কোনো কারখানা কি হবে বলে মনে করেন? অবশ্যই হবে আমার ধারণা। পরিবর্তন কি হবে 26-এ আবার? পরিবর্তন তো অবশ্যই দরকার। সব রাজনীতি দলকে দীর্ঘদিন রাখার দরকার নেই। আমরাও ভবানী ক্লাস এক সময় করেছিলাম, ধরুন 2004 সালে। তখন আলিপুরে ওখানে এসেছিল চেয়ারম্যান মুকুল গোয়াল মুখোপাধ্যায়। ইগনোর স্টুডেন্ট ছিল 12 জন, হিউম্যান রাইটস আর সিসিবির। আমি ছিলাম তপন হাজরা, আর হাইকোর্টের জজ ছিল নীতিশ কুমার ভট্টাচার্য। সেই সময় মুকুল গোয়াল মুখোপাধ্যায় চেয়ারম্যান থাকাকালীন পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর থেকে একটা ঘটনা আসে, দিনের বেলায় মার্ডার হয়ে যায়। 4 বার টিম পাঠিয়েছিল মুকুল গোয়াল মুখোপাধ্যায়, মানুষ মুখ খুলতে পারেনি। যে কোনো রাজনীতিক দল দীর্ঘদিন থেকে গেলেই সবার উচ্চে চলে যায়, সবার ঊর্ধ্বে। তার কাছে সব কিছু যেন সে নিজেই সব কিছু, আইন বলুন, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, শাসন বলুন, সে নিজে, আর কেউ কোথাও কিছু নয়। না আপনার লয়ার, না কোনো কিছু অ্যাডমিনিস্ট্রেশন, কিছু থাকে না। কৃষক, এখানকার কৃষকের ছেলে তো কৃষক ছিলাম। আচ্ছা আচ্ছা, একদম। আমার নাম তন্ময় ঘোষ। তৎকালীন অনিচ্ছুক কৃষক, কিন্তু এখন এখানে দাঁড়িয়ে কি মনে হয় যে আদত কি সিঙ্গুরের এই মাটি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 3 ফসলি জমি করে ফেরত দেবেন, 3 ফসলি জমি ফেরত এসছে? প্রথম কথা বলি, যদি গোড়া থেকে দেখেন 2006 সালে তখন সিপিএমেরও কিছু ভুল ছিল, তার কারণেই আমরা আন্দোলন করতে বাধ্য হই। ম্যাক্সিমাম 1000 একর বা 997 একর জমি অধিগ্রহণ হয়েছিল। অ্যাপটক্স ধরে নিন তার মধ্যে 400 থেকে 500 বিঘে 3-4 ফসলা জমি ছিল। এটা কোনো অস্বীকার করার জায়গা নেই।
ম্যাক্সিমামটাই 70% জমি যেটা এক ফসলাই ছিল। এবং আমাদের আন্দোলনটা তখনকার দিনে যেটা আমরা করেছিলাম যে আমাদের 3-4 ফসলা জমি ফেরত দিয়ে বামফ্রন্ট কারখানা করুক, কিন্তু সেটা করা হয়নি। এবার তখন আমার বাবারা অনিচ্ছুক কৃষক ছিলেন, বর্তমানে আমি বড় হয়েছি, যথেষ্ট পড়াশোনাও করেছি, বর্তমানে তো বেকার। শিল্প হলে অবশ্যই কিছু না কিছু করা যেত। এমপি রচনা ব্যানার্জি তো এখানে এসে বলে গেলেছিলেন যে ধোঁয়া ধোঁয়া সব চারিদিকে ধোঁয়া দেখা যাচ্ছে। আমি যদি মানে যেটুকু শিখেছি, বর্তমানে এই যে কলকারখানাগুলো হয়ে আছে, আমার তো মনে হয় অনলি ফর জিএসটির জন্য এই কারখানাগুলো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি জিএসটি চালুটা না করতো, যেখানে তৈরি হচ্ছে সেখানেই ট্যাক্স হবে, যদি এটা না করা হতো না, এই ধোঁয়া রচনা ব্যানার্জি দেখতে পেতেন না। আমার এটা ব্যক্তিগত মতামত। ডবল চাকরি উনি দিতে পারছেন কোথায়? বেকারত্বের জ্বালা। অলরেডি একজন পরিযায়ী শ্রমিক ঝাড়খণ্ডে মারা গেছেন, সেটা নিয়ে ইস্যু হচ্ছে বেলডাঙা। তো কোথায় ডবল চাকরি হচ্ছে কোথায়? এখন তো গোটা ওয়েস্ট বেঙ্গলই বেকারত্বের জ্বালায় ভুগছে। চাকরিটাই সব জিনিস নয়, ডিমান্ড আর সাপ্লাই। ডিমান্ড বাড়লে আমার সাপ্লাই বাড়বে। আমার যেমন দুধের ব্যবসা আছে, আমার এখানে দুধের বিজনেস, ডিমান্ড বাড়বে, সবজির ডিমান্ড বাড়বে, এভরিথিং ডিমান্ড বাড়বে। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই চেইন তো অবশ্যই বাড়বে। শিল্প হলে সেখানে অনেক কিছুই হতে পারে। কি সাপকোপের আখড়াখানা পরিণত হয়েছে সিঙ্গুরের এই বদ্ধভূমি আর কি। তো কি মনে হয় যে যদি পরিবর্তন হয় তো সিঙ্গুরের সুদিন কি ফিরবে? আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আসছেন, উনি আসছেন এই সিঙ্গুরের সুদিন ফেরানোর জন্যই। আমাদের সিঙ্গুরবাসীর আশা ভরসায় উনি আলো জ্বালিয়ে যাবেন এই আশা রাখি আমরা। কারণ সিঙ্গুরবাসী কিন্তু আর রাজ্যের দিকে মুখ তাকিয়ে নেই, মমতাদির দিকে তাকিয়ে নেই। সিঙ্গুরবাসী যে আন্দোলনটা জমি নিয়ে করেছিলেন, সেই আন্দোলনটাকে ছিনিয়ে হাইজ্যাক করে উনি ক্ষমতায় এসেছিলেন, সেটা সিঙ্গুরবাসী বুঝে গেছেন। আসল আন্দোলন মমতা ব্যানার্জি ছিল না, আসল আন্দোলন শুধু চাষিদের আন্দোলন ছিল। সেইটাকে উনি রাজনৈতিক রূপ দিয়ে সেটাকে মুনাফা লুটে যে ক্ষমতা লাভ করেছেন, আজকে এইখানে যে জমির বাঞ্জার করে দিয়ে গেছেন, সেটার জন্য মমতা ব্যানার্জিই দায়ী। না হলো শিল্প, না হলো চাষ, কৃষি। ফলে এখন যেভাবে এখানে বেকার যুবতীরা ঘুরে বেড়াচ্ছে, তারা এই যে এখানে যে কার্যক্রম সভাটি হচ্ছে, জনসভাটি, তাদের যে আগ্রহ, তাদের যে উৎসাহ দেখে আপনি এখানে একটু পূর্ববর্তী বক্তা বললেন যে একটা সবার আগে যে তাকে 4 দিন ধরে যে মেলা হতে পারে, সেটা মোদিজির সভাতে আমরা দেখতে পাচ্ছি। চারপাশে ক্যামেরাটা একবার ঘুরিয়ে দেখান যে একটা মেলা বসে গেছে, এখানে জনজোয়ার চলছে। হবে তো হবে কালকে জনসভা মনে হচ্ছে যেন আজকে থেকেই শুরু হয়ে গেছে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এটাই হচ্ছে মোদির গ্যারেন্টি। এখানে শাসকের আইন চলছে, এইটাই হচ্ছে এখানকার নীতি চলছে যেটা। আজ দেখুন না, একটা এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি কিছু কার্যকর্তাকে মানে মিথ্যা মামলা আবার একটা দিয়েছে। মানে যারা কিছু করছে না, তারা বাড়িতে মধ্যে আছে, কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি কাজ করছে, তারা বুথে বুথে সংগঠন করছে, তাদের আগে 14 জনের নামে আবার একটা কেস হয়েছে সিঙ্গুর থানায়। এই বেচারাম মান্না এখানকার বিধায়ক, ইনি নোংরা রাজনীতি করছে এবং পুলিশ প্রশাসন তৃণমূলের ক্যাডার বাহিনী হয়ে কাজ করছে প্রত্যেকটা থানাতে। আমি বলে যাচ্ছি এখানে এই হচ্ছে এদের মানে। রাম মান্না তো অনেক কথা বলেছিলেন যে সিঙ্গুরে তিনি যদি ক্ষমতায় আসেন, সিঙ্গুরে একটা বেকার যুবক বসে থাকবে না, তারা সমস্ত রকম সিঙ্গুরের মা বোনেরা তারা নানা রকমের কাজ করতে পারবেন, খেতে পারবেন, স্বনির্ভর গোষ্ঠী হবে। তো সেরকম সিঙ্গুরের মা বোনেদের বা সিঙ্গুরের যারা এই যে বেকার যুবক যারা, তাদের পরিস্থিতি কি কিছু বদলেছে? আপনি এই সিঙ্গুরে বাসীদেরকে জিজ্ঞাসা করুন, এই আশপাশে যে গোপালনগর, বেড়াবেড়ি এবং সানাহাপাড়া সব আছে, ক্ষমতায় আসার পর এখানকার বিধায়ক তিনি লাভবান হয়েছেন, তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আর এখানকার কৃষকরা আজ কাঁদছে, তারা তো চাষ করতে পারছে না। জমি ফেরত নিয়ে একটা মানুষকে ভুল বুঝিয়েছে যে টাটা ফ্যাক্টরিকে তাড়িয়ে দিয়ে মানুষকে একটা আন্দোলন করে ভুল বুঝিয়েছে। সেই আন্দোলন করে তিনি আজ কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর এখানকার সাধারণ মানুষ মানে তারা দিন যারা নিয়ে আসে দিন খায়, তাদের অবস্থা খুবই খারাপ। আজকে বেকার ছেলেরা, এখানকার যুবকরা বাইরে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছে। আজকে টাটার মতো যদি ফ্যাক্টরি হতো, তাহলে আমাদের এখানকার যুবকরা এখানে কর্মসংস্থানটা পেত। হ্যাঁ, পরিবর্তন চাই, তো অবশ্যই চাই।
দেখুন, সর্ষে তো ছড়িয়েছিলেন, কিন্তু কিছু জনবসতি পাখি আছে যারা খেয়ে নিয়েছেন সেই ফসলগুলো, যার জন্য সর্ষেটা ফলেনি। ওনারা কাজ কি করেছেন বাংলার জন্য, যুব সমাজের জন্য কি করেছেন? আজকে কোটি কোটি পশ্চিমবঙ্গের বাসিন্দা কেন বাইরের স্টেটে কাজে যাচ্ছে? কেন টাটাকে আনলে সেই কয়েক লাখ যুব সমাজ কাজ পেতো না? তাদেরকে কেন হাঁটানো হয়েছে? বিজেপি এলে টাটা আবার আসবে বলে মনে করেন? দেখুন, আসবে বলে মনে করাটা সেটা বড় কথা না, কিন্তু বিজেপি আনতে পারে সেটা মনে হয়। 15 वर्ष के शासनकाल में ममता बनर्जी के शासनकाल में कोई बदलाव नहीं आया है। बंगाल पीछे गया है। जो माँ माटी मानुष को लेकर पश्चिम बंगाल में जिस टीम से सरकार आई थी वो पूरी तरह से विफल है। पश्चिम बंगाल उन्नयन पर कोई ध्यान नहीं दी। पश्चिम बंगाल सरकार जो टीम से सरकार है उन्नयन पर कोई ध्यान नहीं दी, ये विफलता की तरफ गई है। और इस बार हम लोग पूरी तरह से संकल्प है, इस बार परिवर्तन नहीं, टीएमसी का विसर्जन चाहिए हमें, क्योंकि ये सरकार जो है पूरी तरह से पश्चिम बंगाल को पीछे ले गई है। कहीं भी किसी प्रकार का सुविधा और व्यवस्था नहीं है। जो सुविधा व्यवस्था थी वो ध्वस्त हो चुकी है। আর এরই সাথে সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে রচনা ব্যানার্জি, যিনি বর্তমানে হুগলির এমপি, তিনি যখন ভোট প্রচারে এসেছিলেন তিনি বলেছিলেন যে গোটা হুগলি জেলায় ধোঁয়া ধোঁয়া দেখা যাচ্ছে, এরকম বিষয়। তো সত্যি সত্যি কি ধোঁয়া এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রির ধোঁয়া কি দেখা গিয়েছে হুগলিতে? না, কোনো দেখা যায়নি। হ্যাঁ, ঠান্ডার সময় একটা ফগে যা আছে ওটা দেখা যায়, কিন্তু ওনার ধোঁয়া ধোঁয়া দেখা যাচ্ছে না। হ্যাঁ, উনি যা পরিকল্পনা করছেন শুধু একমাত্র হাওয়া আছে, আর কিছু নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া উনি এআই থেকে ফসল তুলছেন ভিডিও করে। হ্যাঁ, শর্ত ছিটে গেছেন, তারপরে ফসল অটোমেটিক হবে। উনি বাড়িতে ওনার অটোমেটিক চলে যাচ্ছে, এখানে তো হচ্ছে না, কেউ দেখতে পারছে? যত কিষাণ লোক আছেন ওনার সঙ্গে অন্যায় হয়েছে। যদি এখানে টাটা ইন্ডাস্ট্রি লাগাতো তাহলে এখানে আশেপাশে যা ডিস্ট্রিক্ট 3টা ডিস্ট্রিক্ট আছে ওর একটা এমপ্লয়মেন্ট জেনারেশন হতো, কিন্তু ওইটাও চলে গেছে হাত থেকে। ইনি 15 বছর থেকে কী করেছেন? সব কিছু পেন্ডিং আছে। আপনি কলকাতায় ঢুকতে চেষ্টা করবেন, 2 ঘন্টা ফ্লাইওভারে জাম। যদি কোনো এমার্জেন্সি থাকে অ্যাম্বুলেন্সে ও যেতে পারবে না, রাস্তায় লোক মরে যাবে। তাহলে ব্যবস্থাটা কি হয়েছে? ইন্ডাস্ট্রি আছে না, লোক এখান থেকে পালাচ্ছে, অন্য স্টেট যাচ্ছে। তাহলে এইটা কি? এটা উন্নতি না অনতি? মমতা ব্যানার্জি সরকার পুরোপুরি ফেলিওর আছে। এখানে এইবার পরিবর্তন নয়, আমরা চাইছি টিএমসি বিসর্জন।